আজকে বাড়ির আবর্জনাগুলো সব কেরোসিন তেল দিয়ে আমি পুড়িয়ে দিয়েছি। আরে কি আবর্জনা পুড়িয়েছি তোমাদেরকে বলছি। তার আগে দেখো সকালবেলা উঠেছি, উঠে এক বালতি জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেইগুলোকে সব কেচে নিলাম। কেচে নিয়ে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো মেলবো। রোদটা সেরকম ভালো উঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার করছে, কি জানি শুকাবে কিনা। তো যাই হোক মেলে তো দিই, জল তো ঝরুক, তারপরে দেখা যাক, নাহলে সিঁড়িতে এনে মেলে রেখে দেবো। তা যাই হোক জামা কাপড় মেলা হয়ে গেছে, চলে আসলাম নিচে। এইবার উঠোনটা ঝাড় দিয়েছি, দেখো বিস্কুটের প্যাকেট, চানাচুরের প্যাকেট, পাপড়ের প্যাকেট, মানে কি হেন কোনো জিনিস বাকি নেই যে উঠানে ফেলতে বাকি। এদিকে তো ধূপকাঠির প্যাকেট ট্যাকেট আছে। যাই হোক সেগুলোকে সব ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে কেরোসিন তেল ঢেলে সেই আবর্জনাকে সব পুড়িয়ে দিলাম। পুড়িয়ে টুড়ি দিয়ে এবার স্নান করে চলে আসলাম রান্নার দিকে। রান্না তো করবো, আজকে তো নিরামিষ, তাই করবো পনিরের তরকারি। তাই যাই হোক কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে লাল লাল করে নুন হলুদ মাখিয়ে পনিরগুলোকে ভেজে নিলাম। তারপরে কড়াই আবার একটু তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু পটলটাকে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে আলু পটলটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপরে যাই হোক মশলাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল ঢেলে দিলাম, দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঘি গরম মশলা দিয়ে পনিরের তরকারিটা নামিয়ে নিয়েছি। করলাম ছেলের জন্য একটু ভেজ ডাল। তা যাই হোক ডালটা তো আগে সেদ্ধ করে রাখাই ছিল, তারপরে ক্যাপসিকাম বিনস এগুলো সব ভাজাভাজি করে মশলা দিয়ে কষিয়ে ডালটাও ঢেলে দিলাম। যাই হোক ভেজ ডালটা হয়ে গেছে, কিন্তু শুধু কি এই রান্না না, বেগুন ভাজবো। কিন্তু কি বলতো, বেগুনটা একটু দেরি করে ভাজবো, খাওয়ার সময় বেগুনটা ভাজা ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগে না। আর কাজ আর যেন শেষ হয় না, তাও রান্না করবো না করবো না, তাও 3 রকম রান্না হয়েই গেছে, একরকম হলে যেন হয়ই না। তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।